ইনসাফের পাল্লাদার করাইয়া আসলে ভিতরে যদি মুনাফিকি হয়, ও আল্লাহর বান্দা তোমার মুনাফিকির খবর জানে কে? আরো জোরে কোন। তবে পরিষ্কার মনে রাখবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যদি মুনাফিকি হয় মনে রাখবে, এই পৃথিবীর মানুষকে, বাংলার মানুষকে 17 বছর আগে ইতিহাস দিয়া পাল্লা দিয়া মাপলে হবে না। কথা কয় না কেন? এদেশের মানুষ, এই দেশের মানুষ যেমন স্বৈরাচারকে আস্থা করে নিক্ষেপ করেছে, অদূর ভবিষ্যতে যারা নীল নকশায়কে আমার দেশের উপর জুলুম করার চিন্তা ভাবনা করবে, পরিষ্কারভাবে বলতেছি, পরিষ্কারভাবে বলতেছি, আপনাদের নাম নিশানা সারা পৃথিবীতে থাকবে। কথা কন না কেন? কারণ আমার দেশের মানুষ এই দ্বিতীয়বার এই দেশকে স্বাধীন করেছে তাজা 2000 কোরআনের ছাত্র, স্কুল কলেজের ছাত্র রক্ত দিয়া। কথা কন ঠিক না? রক্ত নিয়া গাদ্দারি, জুলাই নিয়া গাদ্দারি সহ্য করবে না। জুলাইকে যারা নিজেদের ব্যবসার রাজনীতির পাথেও বানাবে, আল্লাহর কসম তোমাদের নাম নিশানাই বাংলার জমিনে থাকবে না। রক্তের সাথে গাদ্দারি চলে না। কথা কন না কেন? রক্ত যারা দিয়েছে তারা জানে। রক্ত আমার মাদ্রাসার ছাত্ররা দিয়েছে, আমার স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা দিয়েছে। রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানেরা জানে, এই দেশের যুবকেরা জানে কি করে দেশ থেকে ইনসাফ কায়েম করতে হয়। ঠিক কিনা জোরে বলে? এক ছেলে ইনসাফের আওয়াজ করেছে, আল্লাহ এটা এমন ভাবে কবুল করেছে। আল্লাহ 18 কোটি 19 কোটি মুসলমানের ভাষা একটাই, চাই ইনসাফের দেশ। ঠিক কিনা জোরে বলে? শুধু চাইলেই হবে না, কাজই করতে হবে। কথা কোন ঠিক না? যুবক তোমাদের অনেক মেজাজ গরম, যুবকদের মেজাজ থাকে গরম। হযরত ওমরের জামানায় কষ্ট হচ্ছে আপনাদের, ওমরের জামানায় একজন আল্লাহর মাইকটা অবস্থা খারাপ, কষ্ট হচ্ছে, মাইকের অবস্থা খুবই খারাপ। এই লোকের কুয়া লাভ কি, মেশিন টেশিন কিছু আনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই মাইকটা আমাদের গুরুত্বপূর্ণ, কিছু না হইলেও হয়। এই যে হুজুর বসা আছে, যখন মাইক খারাপ হয় এখানে আমাদের কলিজা শেষ হয়ে যাচ্ছে। কথা বলতেছি, খুব কষ্ট লাগতেছে। অনেক সময় এমন হয় 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলে আমাদের কষ্ট হয়। এটা মাইকের উপরে নির্ভর, অনেক কিছু। এজন্য এটা যারা আলোচক তারা ছাড়া এটা কেউ বুঝবে না। আমাদের দৈনিক যেহেতু 2-3 জায়গায় বসতে হয়, এজন্য এটার অভিজ্ঞতাটা আল্লাহ তাআলা একটু বেশি দান করেছেন যারা আলোচনা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে অনেক দূরে হযরত ওমরের জামানায় একজন আল্লাহর বান্দা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক তার একটা উট বেঁধে রাখছে। হঠাৎ করে এই উটটা বাঁধন ছেড়ে এক লোকের ক্ষেতের মধ্যে চলে গেছে। ইনসাফ কি জিনিস শোনেন। আল্লাহর বান্দা হঠাৎ করে তালাশ করে তার উটটা পায় না। খুঁজতে 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 গেছে, দেখে ক্ষেতের মধ্যে তার উট পড়ে মরে আছে। এই মুরব্বী একজন লোক দাঁড়ায় আছে, বলতেছে আমার এই উট কে মেরেছে? বলে তোমার উট ক্ষেতের মধ্যে আসছে, ফসল খাইতেছিল, আমি রাগ কন্ট্রোল করতে পারি নাই, এই পাথর দিয়া তোমার উটকে মেরেছি, তোমার উট মরে গেছে। যুবক মানুষ, সেও রাগ কন্ট্রোল করতে পারে নাই, পাথর দিয়া দিছে মায়ের। এই বৃদ্ধ মানুষও চলে গেছে, মার্ডার হয়ে গেছে দুইটা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যুবক, যুবক চাইলে শুটার ফয়সালের মতো পালায়া যাইতে পারত। কথা কন না কেন? শুটার ফয়সালের বিচার হবে না, কারণ দেখবেন এক সময় বিচার হবে। আমার দেশের রাগব আল্লাহ এর সাথে জড়িত আছে। ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা যুবক, এতদিন পর্যন্ত
আমি তো বলবো ওই সময় বিচার হওয়ার দরকার ছিল। ওসমান হাদির হত্যাকারী কি করে দেশ থেকে পালায় গেল? যদি সাথে সাথে রেড অ্যালার্ট জারি করে দিত, কোন জায়গা থেকে বের হওয়া যাবে না, তাহলে ওসমান হাদির হত্যাকারী কি করি আমার দেশের হালুয়া ঘাট দিয়া হালুয়া খাইতে খাইতে বলায় কথা কয় না। আশ্চর্য কথা না এগুলো? হাস্যকর এক দেশে বসবাস করি, যেই দেশে পার হইছে তাও তো অনেক ঘন্টা পরে। এতক্ষণ কি করলো আমার দেশের র‍্যাব, আর্মি, পুলিশ কোন কাজের জন্য আমাকে একটু বলেন। তাদেরকে আমরা কেন এই দেশে রাখবো, তারা যদি আমার দেশের মানুষকে নিরাপত্তা না দিতে পারে? এই জন্যই তো আল্লামা মামুনুল হকের সাথে একজন জ্ঞানম্যান দেওয়া হয়েছে, গানম্যান দেওয়া হয়েছে। এরকম যারা আমাদের দেশের ইনসাফের পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধে সন্ত্রাস আর চাঁদাবাজরা তাদের বিরুদ্ধে লাগবে। কিন্তু তারা তো কাউকে ভয় পায় না। ভয় পায় কাকে? আরো জোরে বলে, আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দা যুবক যখন হত্যা করেছে রে ভাই, আল্লাহর বান্দা যুবক চাইলে তো এখান থেকে সে পলায়ন করতে পারত। আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা যুবক পালাই নাই, বরং আল্লাহর বান্দা যুবকটা এখানেই দাঁড়ায় আছে। ওই মুরব্বির দুইটা সন্তান তালাশ করতেছে, কই আমাদের বাবা? সন্ধ্যা হয়ে গেছে, কোথাও বাবারে তালাশ করে পায় না। তালাশ করতে করতে একেবারে ওই ক্ষেতের মধ্যে আসিয়া দেখে বাবার লাশটা পড়ে আছে। ডাক দিয়া বলে, রে যুবক, আমার বাবারে কে মরেছে জানো? এবার যুবকটা ডাক দিয়া বলে, ভাই তোমরা হয়তো মুসলমান, আমিও তোমাদের মতো একজন মুসলমান। আমার এই ওট তোমার এই ক্ষেতের মধ্যে আসিয়া ফসল খাইতেছিল, তোমার বাবায় পাথর দিয়ে আবার ওটটা মেরেছে। আমিও রাগ কন্ট্রোল করতে পারি নাই, আমিও পাথরটা দিয়ে তোমার বাবার শরীরে আঘাত করেছি। তোমার বাবা ইন্তেকাল করেছে, আমার এই ওমরের দরবারে নিয়ে চলো, আমারে শাস্তি দাও, যতবার আমাকে শাস্তি দাও, ওমরের দরবারে নিয়ে যাও। আমি দুনিয়ার শাস্তি পেতে চাই, আমি আখিরাতে হত্যাকারী হিসেবে দাঁড়াইতে চাই। ওরে বান্দা, একটা চড়ুই পাখির অন্যায় ভাবে মেরেছো। এই চড়ুই পাখি রাহমাতুল লিল আলামিন বলেন, চড়ুই পাখিটা আল্লাহর কাছে বলবে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, কেন অন্যায় ভাবে আমারে মেরেছে, বিচারটা করে নাও। আল্লাহর কাছে চড়ুই পাখিটাও মামলা দায়ের করুন। ওরে বান্দা, কুকুর 8টা হত্যা করেছে, বিচার হয়েছে, অথচ আমার দেশের মানুষ মরে যায়, বিচার হয় না। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এবার দুইজন যুবক যদিও অনেক রাগ উঠেছে, কিন্তু আল্লাহর বান্দারা রাগটা কন্ট্রোল করিয়া ওমরের দরবারে নিয়ে হাজির। ওমর বলতেছে, রে যুবক, কেন হত্যা করেছো? তোমার উট মারা গিয়েছে, বিনিময়ে তো তুমি একটা উট পায়ে যাইতা। হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, জানের বদলা জান। তোমার এবার হত্যার জন্য তুমি রেডি হয়ে যাও, কতলের জন্য রেডি হয়ে যাও। এরে আল্লাহর বান্দা যুবক আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, রে যুবক, তোমার কি মনের আশা? ইন্তেকালের আগে তোমার জীবনের শেষ আশা কি আছে? আমি আপনি হইলে বলতাম, আমার স্ত্রীকে শেষ মুহূর্তে দেখতে বলে চায়, আমার সন্তানগুলোকে দেখতে মনে চায়,
আমার বাবারে দেখতে মনে চায়, আমার মাকে দেখতে মনে চায়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ওমর, আমার একটা আবদার, আমার বাড়িটা মক্কায়, মদিনায় আমার বাড়ি না, ওখান থেকে সিরিয়া অনেক দূর, সেখানে এক আল্লাহর বান্দার সাথে আমার ব্যবসায়িক লেনদেন আছে, ওই বান্দার কাছ থেকে আমি মাল নিয়ে আসছি, টাকা দেইলাই। আমি যদি মারা যাই, আমার পরিবারের কেউ জানে না, আমার বন্ধু বান্ধব কেউ জানে না, ওর খবরটা আমি ছাড়া কেউ জানে না। যদি আমি মারা যাই, তাহলে সে মুসলমানের গালি দিবে। দেখছো মুসলমানেরা কেমন, মুসলমানেরা অন্যের হক মেরে খায়, মুসলমানের নবীর গালি দিবে। ও আমিরুল মুমিনিন, ও নবীর সাহাবী, ও খলিফা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি গিয়ে আমার হকটা আদায় করে আসব। ওমর বলেন, তোমার সাথে একজন দুইজন দেওয়া যাবে না, কারণ এমনিতেই তো করছো একটা মার্ডার, আবার দুই তিনজন দিলে আবার তাদেরকেও করতে পারো মার্ডার, আবার একাধিক লোক দেওয়া যাবে না, কারণ এখন যুদ্ধের সময় বিভিন্ন জায়গায় সাহাবীদেরকে দলে দলে আমি পাঠাইতেছি, সুতরাং পাঠানো যাবে না। একটা রাস্তায় আছে, তোমার পক্ষ থেকে যদি একজন জিম্মাদার বানায় যাইতে পারো, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা বলেন, আমিরুল মুমিনিন ওমর, আমি তো মদিনায় আসছি, এই মদিনায় আমার বাবাই নাই, আমার মা নাই, আমার বাবাই যদি থাকতো, আমার বাবাই আমার জিম্মাদার হয়ে যাইত, আমার মায় যদি থাকতো, আমার মায় আমার জিম্মাদার হয়ে যাইত, আমার জুরির ভাই যদি একটা থাকতো, আমার ভাই আমার জিম্মাদার হয়ে যাইতো। ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, ও খলিফা, আমার তো এখানে আপন কেউ নাই, সুতরাং বুঝেছি আমার কোন সুযোগার হবে না, যা শাস্তি আছেন দেন। এমন সময় পয়গম্বরের একজন সাহাবী ডাক দিয়া বলেন, ও আমিরুল মুমিনিন, আমি আছি, আমার এই ভাইয়ের জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম। আরো জোরে বলে, এরে আল্লাহর বান্দা যুবক, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা বলেন, মুমিন মুমিনের ভাই, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। এখন তুমি বন্ধু বান্ধব, তোমাদের মধ্যে মায়া নাই, একজন আর একজনের মারে, একজন আর একজনরে কাটতে চায়। ওরে বান্দা, মুসলমানের পরিচয় এটা না। ইন্নাল্লাহ তাআলা বিআউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। পয়গম্বর বলেন, আল্লাহ ততক্ষণ বান্দারে সাহায্য করে যতক্ষণ বান্দা তার ভাইকে সহযোগিতা করে।